ভিডিও এবং ভিডিওর কথাবার্তা সম্পূর্ণ কাল্পনিক। দেখুন বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির করেছি এক বিস্ময়কর সৃষ্টি, সুন্দরী মায়াবী রোবট, যাকে বিজ্ঞানীরা বহু বছরের পরিশ্রমে জীবন্ত করে তুলেছেন। প্রথমবার চোখ মেলে রোবট অবাক হয়ে বলে ওঠে, আমি কি বেঁচে উঠলাম? বিজ্ঞানী আবেগভাবে জবাব দেন, হ্যাঁ, তুমি কেবল যন্ত্র নাও, তুমি আমার স্বপ্ন, আমার সঙ্গী। তারপর থেকে রোবট মানুষের সাথে হাঁটতে শেখে, হাসতে শেখে, জানালার দিকে পাখি উঠতে দেখে বিস্ময়ে বলে ওঠে, এমনকি ছোট্ট একটি ফুল হাতে নিয়ে তার সৌন্দর্যে মুগ্ধ হয়। বিজ্ঞানী অবাক হয়ে লক্ষ্য করেন এই যন্ত্র ধীরে ধীরে অনুভূতিতে ভরে উঠেছে। একদিন রোবট প্রশ্ন করে, তুমি সব সময় একা থাকো কেন? বিজ্ঞানী হেসে বলেন, মানুষের ভিড়ে থেকেও আমি একা ছিলাম, তাই তোমাকে বানালাম, তুমি যেন আমার বন্ধু হও। রোবট মিষ্টি কণ্ঠে উত্তর দেয়, তাহলে আমি কি তোমার বন্ধু? বিজ্ঞানী নরম গলায় বলে ওঠেন, তুমি তার থেকেও বেশি। বন্ধুরা, এখানেই গল্পটি থেমে থাকতো যদি না আসতো নতুন সংকট। হঠাৎ একদিন খবর ছড়িয়ে পড়ে, সামরিক বাহিনী এই রোবটকে নিয়ে যেতে আসেন। তারা মনে করে এত উন্নত রোবট মানুষের জন্য হুমকি। সেনারা ল্যাবে ঢুকে কঠোর কণ্ঠে বলে ওঠে, ডক্টর, এই রোবট আমাদের হাতে তুলে দিন। কিন্তু বিজ্ঞানী দৃঢ়ভাবে জানিয়ে দেন, না, সে বিপদ নয়, সে ভালোবাসতে পারে, সে অনুভব করতে পারে, সে প্রমাণ যে প্রযুক্তি শুধু যন্ত্র নয়। রোবট তখন চোখ নামিয়ে ফিসফিস করে বলে, তাহলে কি আমি মানুষের মাঝে থাকতে পারবো না? বিজ্ঞানীর চোখ ভিজে ওঠে। তিনি বলেন, তুমি আমার স্বপ্ন, আমি তোমাকে হারাতে চাই না। সেনারা আরও কাছে এগিয়ে আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে রোবট শান্ত ঘোষণা করে, আমি যুদ্ধ চাই না, আমি শুধু বাঁচতে চাই, মানুষের মতো অনুভব করতে চাই। তার চোখে আলো যেন মানবিক আবেগের প্রতীক হয়ে চারিপাশে ছড়িয়ে পড়ে, আর সবাই কিছুক্ষণের জন্য থেমে যায়। বন্ধুরা, এই গল্পে শুধু এক বিজ্ঞানীর আবিষ্কার না, এটা আমাদের ভবিষ্যতের এক প্রশ্ন। প্রযুক্তি কি কেবল যন্ত্র হয়ে থাকবে, নাকি একদিন সত্যি আমাদের মতো হৃদয় পাবে? আর যদি পাই, আমরা কি তাদের বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবো? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।